এই দেখো, কেউ বিশ্বাস করবে না, বাচ্চাগুলো এই ছেলেটার গায়ে আমি হাত দিয়েছি, ছেলেটা না হ্যাক করে উঠলো কেমন। ওয়ান্ডার বাচ্চা দেখতে দেখতে সময় চলে যায়। যাই হোক, এখন চলে এসেছি টিনটিনের কাছে। এই যে টিনটিন আর আমাদের কি নাম, যাক এখন আমি এসেছি একজনের বাড়িতে। আমার একজন নতুন স্টুডেন্ট, হয়তো আমার নতুন স্টুডেন্ট হবে, আমি এখনো জানি না, আমি কথা দিচ্ছি যে ধরবো, তো তাকে একবার দেখাই। দেখো এখন চলে এসেছি তো এই যে অ্যাবি, অ্যালিস, আদি আর এই গাব্বারের বাড়িতে। গুড ইভিনিং। আগের দিন হাস্কি বাচ্চা দেখালাম, আর আগের দিন গতকাল আমি গোল্ডেন বাচ্চা দেখিয়েছি, আজকে আবার ওয়ান্ডার বাচ্চাটা দেখাচ্ছি। দেখো ইমপ্রুভমেন্ট কত, মানে ডে বাই ডে বাচ্চা বড় হচ্ছে আস্তে আস্তে, তোমাদের দেখাতে থাকবো। অনেকেই তোমরা হাস্কি বাচ্চা চাইছো, বাট আমরা এখন ডিসাইড করে দিই আমরা হাস্কি বাচ্চা দেবো না সব কটা রাখবো। সব কটা ওটা তিনটেই আছে, চলো তোমাদের আবার দেখাই আমি বাচ্চারা কী করছে। দাঁড়াও, আর এটা বলা হয়নি, এটা হচ্ছে ওয়ানটাকে আমরা ভেতরে ঢুকিয়ে দিয়েছি, আর এখানে আমরা কাঠ দিয়ে ঘিরে দিয়েছি যাতে বাচ্চাটা স্পেস পায় অনেক বড়, এবং ওয়ানটাও ভেতরে থাকতে পারে বাচ্চাদের সঙ্গে। এবার দেখাচ্ছি বাচ্চাদের, দেখো ওয়ানটা বেরিয়ে এসছে, আর দেখো 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 বাচ্চাটা হাঁটতে শিখে গেছে। দেখো এই ওদিকে সর, আজকে বাচ্চাদের ডিওয়ার্মিং হয়ে গেছে। ও বাচ্চাকে আমি হাত দিলাম, ঘ্যাঁক করে উঠলো, আবার হ্যাঁ করে উঠলো যেই হাত দিয়েছি। এইটুকুটুকু বাচ্চা, এদের এত রাগ কেন কে জানে, ভগবান জানে। এই দেখো, কেউ বিশ্বাস করবে না, বাচ্চাগুলো এই ছেলেটার গায়ে আমি হাত দিয়েছি, ছেলেটা না হ্যাক করে উঠলো কেমন হয়ে। দেখো দেখো কামড়াকামড়ি খেলা চলছে। যাই হোক, দুটো ফিমেলের, এই যে এটা আর ওইটা, দুটো ফিমেলের চোখ হয়েছে ব্লু আইস, দুটো চোখই ব্লু, আর ছেলেটার চোখ হয়েছে ব্ল্যাক। ওই দেখো দেখো করছে, দেখো ওই দেখো ঘ্যাঁ করে আওয়াজ করছে, দেখো ওই দেখো এখন থেকে মারপিট শুরু করে দিয়েছে। এখন হাঁটতেও শিখলো না বাচ্চারা, ওঠার চেষ্টা করছে। অদ্ভুত, বাচ্চাদের দেখে কিন্তু সময় কেটে যায়, বাচ্চাদের দেখতে দেখতে সময় কেটে যায়। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হাস্কি বাচ্চা তো অনেকেই চাইছে, বাট আমরা এখন ডিসাইডই করিনি বাচ্চা আমরা রাখবো সব না বাচ্চা দেবো। তো মোটামুটি বাচ্চার যদি কেউ মানে খুব ভালো লোক, আমরা হয়তো একটা বাচ্চা দেবো। যদি খুব ভালো লোক কেউ নিতে চায় তাহলে হয়তো আমরা একটা বাচ্চা এখান থেকে দিতে পারি, আবার নাও দিতে পারি, এখন ডিসাইডেড নয়। মেনলি হচ্ছে বাচ্চাগুলো আগে একটু বড়, এখনই দাম টাম নিয়ে আমরা এসব ব্যাপারে কথা বলবো না, কারণ এটা তো আর হাট বাজার কিংবা সবজি বাজার নয় যে আমি দরদাম করবো, ওই দরদাম করে বাচ্চা দেবো। এটা একটা চ্যাম্পিয়ন ব্লাড লাইনের বাচ্চা, তো বাচ্চার দামটা মোটেও চিপ হবে না, বাচ্চার দাম বেশ হবে। তো আগে প্লিজ তোমরা ওয়েট করো, বাচ্চা একটু বড় হোক, তারপরে আমরা দরদাম করি। তার কারণ হচ্ছে ছোট্ট প্রাণ, এখন অনেক ছোটো, আজকে 22 দিন বয়স, একটু বড় হোক, 2 মাস হোক। 2 মাস হলে তখন অবশ্যই যদি আমরা ছাড়ি তাহলে বলে দেবো যে একটা বাচ্চা আমরা এখান থেকে দিচ্ছি, আর যদি আমরা রাখি সেটাও বলে দেবো আমি যেখান থেকে বাচ্চা দিচ্ছি। তো আমার সঙ্গে দেখতে থাকো, জুড়ে থাকো। বাচ্চাদের বদমাশি এখন চলছে, আবার একটু দেখাই তোমাদের। দাঁড়াও দাঁড়াও এই দেখো, এটা ছেলেটা কিন্তু, এই একটা মেয়ে আর এই একটা মেয়ে, আর ছেলেটা একটু একা একা থাকতে বেশি ভালোবাসে। দেখো এই দেখো দেখো দেখো, হ্যাঁ পুরো টেরিবিয়ার একদম। এই দেখো কি করছে, দেখো দাঁড়াও চুপ করে দেখো, হ্যাঁ দেখো ব্লু আইস তার মধ্যে, হেভি কিউট দেখতে ওকে। সারাক্ষণ বদমাশি করে যাচ্ছে, সারাক্ষণ তিনজনে মিলে। মার দুধ খাচ্ছে, ওয়ান্ডার দুধ খাচ্ছে, আর বদমাশি করছে। কারোটা মনে হচ্ছে তেড়ে যাবে। ওয়ান্ডার বাচ্চা দেখতে দেখতে সময় চলে যায়। যাই হোক, এখন চলে এসেছি টিনটিনের কাছে। এই যে টিনটিন আর আমাদের কি নাম, ওর তো অনেকগুলো নাম, কি ম্যাক্সি, মোহনা, ময়না, মনা, সোনা, অনেকগুলো নাম। এই যে চলে এসছে নিয়ে, আর এখানে 50K আজকে হচ্ছে জ্বর। এই যে পুরো কেমন হয়ে গেছে, চোখগুলো কেমন কালো লেয়ার পড়ে গেছে চোখের তলায়, আর চুলগুলো এরকম হয়েছে কেন? সব ছেটে দিই। কোথায়, বাংলাদেশে গিয়ে ছেড়েছো নাকি? এটা পুরো বাংলাদেশ কাটিং লাগে, আর টাকটা পুরো বেরিয়ে গেছে তো, এমন চুল কেটেছে। ছেলেদের টাক থাকবে না, কি থাকবে? ছেলেদের টাক থাকবে, ওর টাক থাকলে বেশি পয়সা হয়। যাক এখন আমি এসেছি একজনের বাড়িতে, আমার একজন নতুন স্টুডেন্ট,
হয়তো আমার নতুন স্টুডেন্ট হবে, আমি এখনো জানি না, আমি কথা দিচ্ছি যে ধরবো। তো তাকে একবার দেখাই। দেখো, ওর নাম হচ্ছে সিম্বা। দেখতে যতটাই সুন্দর ততটাই কিন্তু ও রাগী। তো ও কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে, যার জন্য ওর বাইটিং একটা টেন্ডেন্সি এসছে। মানে বাড়িতে যেই আসছে তাকেই ও দাঁত দেখাচ্ছে, এবং দাঁতটা দেখে সীমাবদ্ধ থাকছে না, তাকে পারলে কামড়েও দিচ্ছে। তাই তো? এই সিম্বা বল, কামড়ে দিচ্ছিস? এতক্ষণ ধরে খুব চিৎকার করছিল, আস্তে আস্তে ওকে একটুখানি কথা বলতে 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 এই যে কামডাউন হয়েছে। দেখো, এখানে শশা দেওয়া হয়েছে, বিস্কুট দেওয়া হয়েছে, তাও আসছে না। তো যাই হোক, ওনার যে তার সঙ্গে একটু কথা বলাই। আচ্ছা, আপনি আমাকে বলুন, আপনি আমাকে কেন ডেকেছেন এখানে? ওর প্রচন্ড পরিমাণে অ্যাগ্রেসিভনেস, ওটা কাটানোর জন্য। আর ওকে যেহেতু ওর 2 বছর বয়স, ওকে তো আমি কোনোদিন বাইরে বের করিনি। মানে আমার কিছু ভুল চিন্তার জন্য, যে বাইরে বেরোলে হয়তো পোকা হবে বা পার্ব জাতীয় যেসব রোগগুলো হয় সেগুলো হবে, এই ভয়ের জন্য ওকে আমি কখনো বের করিনি। আর আমি যেহেতু নিজে ওকে হ্যান্ডেল করতে পারবো না, সেজন্য আমি নিজেও নিয়ে বেরোই না। স্বাভাবিক ব্যাপার যে আমি ওকে নিয়ে ও আমাকে টেনে নিয়ে যায়, আমি ওকে কি টানবো। আরো একটা ভুল হচ্ছে, ওকে সবসময় বডি বেল্ট পরিয়ে আমি 2-1 নিয়ে বেরিয়েছিলাম, তার ফলে ও আমাকে উল্টা আরো নিজে ওই কন্ট্রোল করেছে। কারণ গলায় চোকিং না হলে তো কন্ট্রোল হবে না, এটা আমি প্রথমে বুঝিনি, যেটা আপনার কাছ থেকে জানলাম আমি। তো এই জন্যই মানে ওকে বেসিক্যালি মানুষ করার জন্য। আচ্ছা, মানুষ হবে না, ভালো কুকুর তৈরি হবে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, আপনার এখানে আমি এসেছি তাও 10 মিনিট হয়ে গেছে, 10-15 মিনিট। 10-15 মিনিটে আমার সঙ্গে ইন্ট্রোডাকশন কেমন দেখলেন? আপনি তো এত লোক দেখেছেন আসে আপনার বাড়িতে, খুবই বাজে ছিল, যত লোক আসে সবার সাথে। আমার সঙ্গে কি বিয়ে? আপনার সাথে প্রথমে তো প্রচন্ড বাজেভাবে রিয়াক্ট করলো, বিশাল চেল্লামেল্লি করলো, তারপর তো কাম ডাউন হয়ে গেছে আপাতত। মানে আমি শুধু চিন্তা করছিলাম যে ট্রেনার যদি রিজেক্ট করে দেয় তো মানে আমি ওকে সারা জীবন। আপনাকে আমি কালকে বলেছিলাম, আপনি যখন আমার ফিস জিজ্ঞেস করেছিলেন কালকে, আমি আপনাকে কি বলেছিলাম? আননেসেসারি কারোর থেকে আমি টাকা নিই না। যদি মনে হয় যে ও ঠিক হবে, আমি তাহলেই কিন্তু টাকা নিই, এবং আপনাকে বলবো যে হ্যাঁ ও ঠিক হবে। তো আমার দেখে মনে হয়েছে এই যে সিম্বাকে আমার দেখে মনে হয়েছে ও ঠিক হয়ে যাবে। এই দেখো, এখন লেজ নাড়ছে, আবার এই দেখো লেজটা নাড়ছে, দেখো লেজ নাড়ছে। যাই হোক, আজকে প্রথম দিন বলে আমি ব্যারিকেডের বাইরে আছি, কিন্তু যেদিন থেকে ওকে বার করব সেদিনকে কিন্তু আমি ওকে এই ব্যারিকেডের বাইরে নিয়ে গিয়ে দেখাবো তোমাদের। আর এর সঙ্গে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে শুধু গোল্ডেন রিট্রিভার মানে গ্রান্ডগ গ্রুপের কুকুর হলে যে ভালো হয় এরকম কোনো ব্যাপার না। সব কুকুর পৃথিবীতে ভালো, ওয়ার্কিং এর কুকুর, ডোয়ারম্যান, রটওয়েলার, সব কুকুর ভালো। তোমরা তো এত কুকুর দেখছো, কোকোকে দেখছো, বিস্কিটকে দেখছো, কত ভালো। ব্যাপারটা হচ্ছে ওনার যারা প্রথমবার ডগ নিচ্ছে তাদেরকে ভুলভাল কিছু ইনফরমেশন কিছু লোক দেয়, যারা হয়তো জীবনে কোনদিন ডগই বাড়িতে বসেনি। তার কাকার বাড়িতে আছে, তার জ্যাঠার বাড়িতে আছে, তার মামার বাড়িতে আছে। মেন ব্যাপার হচ্ছে যে লোককে ইনফরমেশন দাও, বাট সঠিক জেনে, সঠিক বুঝে। একটা ডগ মানে কিন্তু একটা ফ্যামিলি মেম্বার। কার কি মনে হয় আমি জানি না, আমার কাছে তো যাদের বাড়িতে আমি এসেছি, সিম্বার বাড়ির লোকেরও তাই মনে হয় বলেই আমাকে ডেকেছে। একটা ডগ মানে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার। আমার বাড়িতে যেমন আমার বাচ্চা, তার সঙ্গে ডগটাও আমার একটা বাচ্চাই। সে কিন্তু এটা ওই মানে রাস্তায় ছেড়ে দেবো ওরকম ভাবে ঘুরে চলে আসবে ওরকম না। সুতরাং বি কেয়ারফুল, যে ডগই যে কিনছো একটু এই কথাটা একটু মাথায় ঢুকিয়ে নিও। যেমন আমাদের বাচ্চাদের জন্মের পর থেকে আমরা একটা টিউশন, আমরা একটা স্কুলিং এর মধ্যে রাখি। আমরা বাড়িতে কিন্তু পাঠশালা খুলে দিই না। আমার ছেলেকে খুব ভালোবাসি, আমার মেয়েকে খুব ভালোবাসি, না স্কুলে পাঠাবো না, স্কুলে পাঠালে মারবে বকবে, তা তো নয়। সেরকমই একটা ডগ পুষলে কিন্তু তার জন্য একটা হ্যান্ডলার মাস্ট। এটা প্লিজ সবাইকে শেয়ার করো ভিডিওটা। তার কারণ হচ্ছে গোল্ডেন রিট্রিভারও কিন্তু বাইট করে, ল্যাব্রাডরও বাইট করে, আমি দেখাবো তোমাদের সেটাও। এটা কিন্তু হয় রাখার দোষে বলবো না, এটা ভুলভাল ইনফরমেশন দিয়ে লোকে ভুলভাল কাজ করে, আর কিছুই না। তো চলো, সিম্বার ট্রেনিং আমি বলে দিয়েছি, আমি ডান, মানে আমি করব। কবে থেকে আসবো না আসবো সেটা আমি একটু দিদিভাইয়ের সঙ্গে কথা বলে নিই। দিদিভাইয়ের সঙ্গে কথা বলে টাইমটা অ্যাডজাস্ট হয়ে গেলে আমি তোমাদের দেখাবো, আমি ওকে বের করে কি করছি, কিভাবে বার করলাম না করলাম সবটুকুই দেখাবো। তো চলো, এই যে সিম্বা এখন একদম একেবারে চুপচাপ হয়ে গেছে, চুপচাপ হয়ে বসে আছে। সিম্বাকে তো দেখা হয়ে গেছে, সিম্বাকে দেখেই নিচে নামলাম, এখন গেট খুলছি, বাইরে যাব। 1 মিনিট 1 সেকেন্ড। যাই হোক, যেটা বলার তোমাদের সেটা হচ্ছে যে দেখো, কোনো ডগ পৃথিবীতে কিন্তু বাইটার নয়। ডগ কিন্তু ম্যাক্সিমাম যে বাইটিং টেন্ডেন্সি ডগের আসে না, সেটা হচ্ছে ডগের একটা সাইকোলজিক্যাল প্রবলেম। আমি ডক্টর কাছে আসলাম, বিশাল চিৎকার করছিল। আমি কিন্তু ওকে ওর সঙ্গে কথা বলে 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 ওকে কিন্তু একদম কাম ডাউন করে দিলাম। ওকে আমি সিট বললাম, বসে গেল, ডাউন বললাম, শুয়ে পড়লো। তো যাই হোক, আমি জানি না আমি কতটা ওকে ঠিক করতে পারবো।
আশা করি ঠিক করে দেবো। কীভাবে ঠিক হচ্ছে না হচ্ছে, কীভাবে বের করছি না করছি, সেগুলো সব কটা জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি তো মানে কাজে যখন এসেছিলাম প্রথম তোমাদের বলি, তখন আমি প্রথম দিকে আমি একটু এরকম টাইপের ডগগুলোকেই আমি না একটু ঠিক করতাম, মানে যারা বাইট করছে, যারা লোক দেখলেই কামড়াতে যাচ্ছে, আমি কিন্তু তাদেরই বেশি ঠিক করতাম। তারপর যেটা হয়, আস্তে আস্তে ডগসের মাঠে যেতে আরম্ভ করি, ডগসের প্রতি আকৃষ্ট হই, কুকুর শো করতে আরম্ভ করি, আমার নিজের বাড়ির কুকুর মানে ডগ শো করতে থাকি, করতে 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 হয়। তো চলো, আমি আর কথা বলতে পারছি না, ওদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি। দিদিভাই খুব ভালো, কথা বলে ভালো লাগলো। এখানে আরেকজন আছে কালো। তো চলো এবার কোথায় যাই দেখাচ্ছি। ছোট্ট যে স্টুডেন্ট দেখিয়েছিলাম আগের দিন, সিম্বা, এই যে সিম্বার কাছে। এই দেখো বৃষ্টি পড়ছে একটু একটু, ভালোই সকাল থেকে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে একটু ভেজা রয়েছে, তার মধ্যেই প্র্যাকটিস দেওয়া হচ্ছে। আর গিয়ে তো ভালো করে মুছিয়ে দেওয়া হবে, সব কিছু করা হবে। এই দেখো কত সুন্দর স্টে অর্ডার নিচ্ছে, মারাত্মক সুন্দর স্টে অর্ডার নিচ্ছে। যাই হোক, যেটা চ্যালেঞ্জের কাজ একটা নিলাম, সেটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার। কালকে তো দেখলেই, গতকাল ওখানে গেছিলাম, আমি কথাবার্তা বলে ফাইনাল করে এসেছি। এখন কবে থেকে যাবো না যাবো সেটা একটা বড় ব্যাপার, কারণ আপনাকে টাইম দিতে হবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণও নিতে পারে। টাইম না দিলে কিন্তু ঠিক হবে না। এখন চলে এসেছি তো এই যে অ্যাবি, অ্যালিস, আদি আর এই গাব্বারের বাড়িতে। দেখো অ্যালিস মাথার টিকলি পড়ে এসছে, ওই দেখো, ওই দেখো অ্যালিস মাথায় টিকলি পড়ে এসছে। যারা আছে এখানে আছে, দেখো আমাকে দেখলে পাগল হয়ে। অ্যালিসের মাথায় এই যে চেনটা দিয়ে টিকলি পড়েছিল অ্যালিস। তো এখন বেরাচ্ছে অনেক দিন বাদে, অনেক মাস বাদে অ্যালিস, আর ও তো বেরাই কালুয়া। চলো অ্যালিস চলো। এই দেখো অ্যালিস বেরিয়ে গেছে বহুদিন বাদে। গায়ে লোম নেই, যেহেতু অ্যালিসের ছেলে গাব্বার মানে ছেলে হয়েছিল, বাচ্চা হলে তো গায়ের লোমগুলো সব পড়ে যায়, সেই জন্য লোম টোমগুলো কম, বেরিয়ে গেছে এখন। যাক, চলে এসছি এখন হচ্ছে এফডি পার্কের মাঠে, যথারীতি চেঙ্গিজ, এই যে চেঙ্গিজ, আর ওই যে 50K রাতে হচ্ছে কাইজার। আজকে প্রচণ্ড গরম, কিন্তু দেখাচ্ছে আবার হেভি রেন, কিছুক্ষণ বাদেই আবার হেভি রেন আসতে চলেছে। তাই আমি বলেছি টিপ টিপ বৃষ্টি আরম্ভ হলেই আমরা ওদের নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তার কারণ হচ্ছে বৃষ্টি আরম্ভ হলে দেখাচ্ছে থামবে না। তো চলো, আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। এই দেখো চেঙ্গিজ কাকে দেখছে, কাকে খুঁজছে কে জানে। রাত্রিবেলা এখন বাজে হচ্ছে 12:42। সল্ট লেক থেকে আমরা যাচ্ছি, অবস্থা দেখো, বিশাল জোর বৃষ্টি হচ্ছে এখানে। 3 ঘন্টা হয়ে গেছে, আবার জোরে নামলো। দাঁড়িয়ে যাবে কি ওখানটায়? কোথায় আর দাঁড়াবো, আর কোনো দাঁড়ানোর কোনো গল্প নেই, সেটা বাড়ি। সেটা মানে আর জল দেখো, আরে যাবে কি, জলটা দেখো বাবা, এই তো প্রচুর জল এখানে। পুকুর হয়ে গেলে গাড়ি রাখো। আরে দেখবো কোথায়, আমি এখানে গাড়ি দেখো জল কি দেখো, পুরো সমুদ্র হয়ে গেছে। তো আমরা বিভৎস সমুদ্রের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, দেখো কি অবস্থা। রাত্রি 1:45টার ওপরে ফোন থেকে রাখতে দেখো আমাদের বাইকের চাকা পুরো ডুবে গেছে, ফোনটা পুরো ভিজে যাচ্ছে, এই জন্য ফোনটা আমি বাধ্য হয়ে পরে ঢোকাচ্ছি। অবস্থা দেখো, জুম করে দেখা, এই দেখো পুরো জলে জল, এই দেখো দেখো কি পরিমাণ জল। লাগাতার বৃষ্টি হয়েছিল, যে বৃষ্টি এখন বন্ধ নেই। দেখো